মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ থেকে আমি একটা নিজস্ব শিডিউল বানিয়েছি, যেরকম অনুযায়ী আমি চলবো। আর কাল থেকে হচ্ছে আমি মেডিটেশন আর এক্সারসাইজ করা শুরু করবো। ডক্টর দীপেন্দু ব্যানার্জিকে আমি জিজ্ঞেস করেছিলাম আমি ওয়ার্কআউট স্টার্ট করতে পারবো কিনা। নিজে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে, বাকি আমি নিজের মতো যেরকম ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ডান্স, যেটা আমি ভালোবাসি, অ্যারোবিক্স, ওরম টাইপের জিনিস আমি করবো। আর হ্যাঁ, এরকমভাবেই আমি স্টার্ট করছি। একটু ডিফারেন্ট কিছু হলে আমার একটু সুবিধা হয়, তো ওই জন্যই আর কি এক্সারসাইজটা ইনকর্পোরেট করে, প্লাস আমার নিজস্ব ফিজিক্যাল হেলথ যাতে করে ইমপ্রুভ করে। তো হ্যাঁ, এই তো আপাতত প্ল্যান। এখন দেখা যাক কতটা নিজের লাইফে ইনকর্পোরেট করতে পারি। রোজ কিন্তু স্মিহি এরমভাবে ঘুমায় না। আজকে যেমন ভালো ঘুমাচ্ছেও, মানে এই টাইমটা, তারপর আবার জেগে আবার হয়তো রাত্রিবেলা ঘুমাবে। তো হ্যাঁ, এই টাইমটা যেহেতু সময় পাচ্ছি, ওই জন্য যা যা কাজ আছে সব করে নেবো। তো চলো, লেটস স্টার্ট দিস ব্লগ। তো আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, ওই জন্য খিচুড়ি খাওয়ার খুব মন করছে। নর্মালি ওই বর্ষাকালে আর হচ্ছে শীতকালে, এই দুটো কালে খুব ভালো লাগে। আমি যদিও খিচুড়ি অত ভালোবাসি না, বাট সত্যি কথা বলতে এখন যেই জিনিসটা সব থেকে তাড়াতাড়ি হবে বানানো আর সব থেকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, লতলতা থাকবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জিনিসটাই এখন করে নিই। তো খিচুড়ি আমি আগে মোস্ট প্রবলি হয়তো বানাইনি, মা অনেকবার বানিয়েছে। তো রেসিপি মার, করবো আমি, ইনস্ট্রাকশন মা দিয়ে দেবে। তো এটা কি জ্বালানো? আমাদের মা উঠে গেছে, এই গুনু হয়েছে। কি হয়েছে? মুদাফ কেন? ওমা কি? স্নান করতে হয় মা, ডাক্তারবাবু কি বলেছে? এভরিডে স্নান করবে। পাশে দেখা যাচ্ছে, ডাক্তারবাবু তোমায় বলেছে না এভরিডে স্নান করতে? কাকু করে না। হ্যাঁ, এভরিডে স্নান করতে হবে, ওকে? স্মিহি ওখানে খুব কান্নাকাটি করছে, খুব খিদে পেয়ে গেছে। দুধ এখানে রেডি হয়ে গেছে, এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা বসাবো। হ্যাঁ, দিচ্ছি মা। ওটা 60 আছে। তো পাম্প করে খাওয়ালে কি বলতো, মেপে আসলে খাওয়ানো যায়, মানে সারাদিনেও কতটা ফিট হচ্ছে সেটা তো দেখাই যায়। প্লাস সঙ্গে কি বলতো, আমার আগেও আমি বলেছি আমার অফিস জয়েন করতে হবে না, তখন কি করে করব বলো? যদি আমার মানে বটল ফিট যদি আমি না করি কি করে হবে বলো? আমার তো আবার জয়েন করতে হবে না। আমি একবার করে যাচ্ছি, মাঠ থেকে সব জানছি, আবার আসছি। এখন আপাতত কষাচ্ছি সমস্ত সবজিগুলো, দাঁড়াতে মানে দেখাই। এই যে এখানে সমস্ত সবজি কষছে, এখানে ওই কে নি জলটা গরম হচ্ছে। কিছু বললে? আর এবার আমি ফলটা খাবো। তোমরা বলেছো খাওয়ার পর ফল খেও না, জানি গো, বাট আগে খাওয়ার না, মানে রোজ আমি সময় পাই না আগে খাওয়ার, ওই টাইমটা একটু ব্যস্ত হয়ে যায়, ওই জন্য আর কি হয় না। আজকে সোয়েটার পরেছি। তোমরা সবাই বলো সোয়েটার কেন পরে না? ও ঘেমে যায়। কালকে লিটারালি 2 ফ্যান চালিয়ে শুতে হয়েছে আমাদের। হ্যাঁ, ওটা আমি সরিয়ে দিচ্ছি। দাঁড়া মামি, এটা একটুখানি রেখে দেবে ওইখানে টেবিল, এই টেবিলটায় রাখো। হ্যাঁ, তো এখানে চাল ডাল সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কষাবো। মা বলে সেটা ভালো করে কষাতে, তারপর এখানে আলু দিয়ে দেবো আর কড়াইশুঁটি দিয়ে দেবো। এখানে দুজন দেখতেছি, দেখতে তো খুবই বাজে হয়েছে, দেখতে তো খুবই খারাপ হয়েছে। জানি না খেতে কোন পদে ভালো হবে। দেখতে তো খুবই অখাদ্য হয়েছে। হ্যাঁ,
মামনি, হ্যাঁ মামনির জন্য রেখে দেবো। আরে খাও না, অনেক আছে, অনেক হবে। হ্যাঁ ও খেয়েও থাকবে, খুব একটা কি আমি এখনো ভালোবাসি না। রান্না বান্না হয়ে গেছে, এই দেখো খিচুড়ি এরকম দেখতে হয়েছে, মনে তো হচ্ছে না ভালো হয়েছে, বাট ওরা খেয়ে বলবে কিরকম হয়েছে। রাত্রিবেলা সৌভিক এসেও খাবে, সৌভিক অফিস চলে গেছে আসলে। আর এই যে আলু ভাজা আর ফুলকপি করেছি। মামনি খুব সুন্দর আলু ভাজা করে, আমি তো অত সুন্দর করতে পারিনি সত্যি কথা বলতে। আমি নিয়ে নিয়েছি অলরেডি। আর এইটা হচ্ছে অমলেট, মা ভেজে এনেছে, যদিও আমি একটু কাঁচা কাঁচা ভালোবাসি, বাট এটা একটু লাল হয়ে গেছে। এখানে মা মামনিটা তুলে রাখছে, কারণ মামনি আজ একাদশী, তো ওই জন্য আজকে খাবে না, তো কাল খাবে। এটার কাণ্ড এই কি মা, দেখো কি অবস্থা, কি বাবা। মামনি এদিকে আসো, এদিকে আসো, দেখো এই মিঠু দি এদিকে আসো, এদিকে আসো। কেউ বলবে একটু রেস্ট নিচ্ছে, আবার একটু সাপের ফোনার মতো। কি অবস্থা, 2 মাসও বয়স হয়নি, 6 মাস। খুঁজে খুঁজে বার করছে কি কি এক্সপায়ার করবে, সেগুলো তার আগে দিচ্ছে। দাদু পটি করছে কি, সৌভিক এসে গেছে, বড় জামা না, ঠিক আছে থাক, জামা চেঞ্জ করে দেবো। এই যে অয়েল ক্লথটা হয়ে গেছে উপরে, হয়ে গেছে আর ইয়ে হয়ে গেছে নিচে। কিভাবে নিয়েছিলে? হ্যাঁ আমি সব সামাই নিয়েছে, দেখ তুই তোর কোল থেকে আমি নিলাম ডাইরেক্ট। মামা ঢেকুর তুলেছে না, ঢেকুর তোলেনি, কিন্তু অনেকক্ষণ নিয়েছিলাম আমি। সবাই চলে এসছে, আমি আমার মেয়েকে খাই দিয়েছি, এখন মা মায়ের মেয়েকে খাওয়াতে এসছে। এই ছানা একটার পর না, এতটা খাবো আমি, এতটা না, দেখো একটুখানি। আমি দেখো তো চেঞ্জ করতে হবে নাকি, পুরো ভিজিয়ে দিয়েছি। ভিজেছিস না? এইটাকে দেখো, এর মজা, এই দেখো হাসছে, দেখো কারণটা হচ্ছে এই যে ভুল করে ফ্যানটা চালানো হয়েছে, তাহলে ও ফার্স্ট হবে। আমাদের বাচ্চাটাকে আগে দাঁড় করাবো কি, আর বেশি কম বের হতে পারে কে বাচ্চা দেবে, 2 ঘন্টা সময় চিনে যাবে। কিছু কথা হচ্ছে মাটাকে নিয়ে আমাদের, বলে তুই কাঁদি, আর তো কিছু করি না, বলে কাঁদবো না, তোর ছানা এখানে আছে ওখানে আছে। চলো শুরু করো, শুরু করো এপিসোড তোমার, এই তো তোমার এপিসোড শুরু। হ্যাঁ রেডি হচ্ছে, ও ভাবছে রেডি হচ্ছে, এপিসোড শুরু, চলো। হ্যাঁ বলে যা ধোকা দেওয়া হয়ে গেছে, 2 বার হয়েছে। যখন একটু কিছু বিগড়াবে সবকটা গন্ডগোল না, তখন খাবে, তখন জিভ দিয়ে বার করে দেয়। ঢেকুর 1/2 ঘন্টা ধরে এমনি এমনি করেই যাচ্ছে, হাত আমাদের 4 বার ঢেকুর উঠে যায় ওর চক্করে, ওনার কোনো ঢেকুর ওঠে না। রাতে তো শোয়ানো তো দূরে কি বাদ, মানে বিছানাতে এরকম করে বসবো হয়তো নিয়ে কোলে এরকম করে, তাতেই উঠে যাবে। আর তখন ওরা সবকিছু গন্ডগোল হয়ে যায়, যখন ঠিক থাকে তখন সবকিছু একদম পারফেক্ট। নেউটিয়াতে যখন গেছিলাম তখন কতজন বলছে বলে বার্পিংটা, ঢেকুর তোলাটা একটা বড় টাস্ক। সেটা তো আমি খুব ভালো পারি, কিন্তু মাঝে মাঝে এমন করে যে তখন আমি পারি না। আমাদের কথা হচ্ছিল এই গুড্ডে খাওয়া নিয়ে, গুড্ডে আমাদের বাড়িতে কেউ গেস্ট এলো তখন তার জন্য গুড্ডে রাখতো, এবার ডিশে সাজিয়ে দেওয়া হতো, মনে আছে এখনো, যেতে না যেতে যেটা কারণ পড়ে আছে, চানাচুর একটু পড়ে আছে, খাবল পেরে আগে চানাচুর বিস্কুট মুখে একসাথে ঢুকিয়ে তবে শান্তি। আমাদের কি আর তোমার মারি চলতো তখন, দোকান থেকে গুড্ডাই না মা, বলো গুড্ডে নিচ্ছে মানে অনেক বড় লোক।
এখন তো কুকিজ এত রকমের কত বিস্কুট বেরিয়ে গেছে, ডার্ক ফ্যান্টাসি হ্যান ত্যান নামের সময়। তারপর ডাভ, ওরে বাবা, সে আমার মনে আছে মা, আমি একবার ডাব এনেছিলাম না, পাপা একবার ডাব এনে দিয়েছিল, সেই মা সাবানটাকে ইউজই করতে দিত না আমাকে, সেটা প্যাকেটের মধ্যে একটা মাকে গিফট করেছিল 9 মাসি না কে ডাব সাবান, সেটাতে মা, দিদি, বাবা, আমি সবাই সুখিত একটু করে হাত বুলিয়ে মুখে, মানে ওটা যেন সোনার টুকরো একবার করে বুলিয়ে, মনে হয় 40 টাকা দাম ছিল তখনকার দিনে, মানে আজ থেকে প্রায় 20 হ্যাঁ কস্টলি ছিল না তখনকার দিনে, 40 টাকা মানে অনেক। ওটা হাত বুলিয়ে, ওটা এইটুকু এলাও ছিল, হাতটা বুলি না, জল হাতটা বুলিয়ে যতটা উঠলো ওটা দিয়ে মুখ ঘষে নাও, পরিষ্কার হলো, শুধু মুখে মাখার জন্য ওটা বডি। তারপর শুনলাম ডাব সাবান তো মুখে মাখার জন্য নয়। আমি একবার ভুল করে গায়ে মেখে দিয়েছিলাম, সে কি ঝাড় খেয়েছিলাম আমি, কি না মনে আছে মা এগুলো? কত কথা মনে থাকে, কত কথা মনে থাকে। ওকে, আমি জানি আমার খুব ভূতের মতো লাগছে, বাট ঠিক আছে, এখন এরকমই হবে গো। আই থিঙ্ক কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে। আমি একটু এই ঘরে এসে বসেছি, কেন কি হয়েছে বলো তো সরি, ওই না মানে সেই সকাল না, আজ তো রান্না বান্না করেছি, প্রথম দিকটা খুব ভালো ছিল, হ্যাঁ ঘুমিয়েছে খেয়েছে, ঘুমিয়েছে, তারপর থেকে ওর ওই 5টা, 5:30, 6টা থেকে শুরু হয়ে যায় কান্নাকাটি। তো আমি একটা জায়গায় দেখিয়েছিলাম, মানে একটা ভিডিওতে, ডক্টর ইমরান প্যাটেলের ভিডিওতে দেখেছিলাম যে ধরো বাচ্চা প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে যায়, তো ওই মানে একটু এনার্জি চেঞ্জ লাগে, তো মায়ের কাছে না রেখে একটু অন্য কারোর কাছে থাকলো, তো আমি নয় মা নয় সবাই কেউ একটা নিচ্ছে, ওকে একটুখানি ভোলানোর চেষ্টা করছি, আমি একটু 10-15 মিনিট এখানে বসে তারপর যাবো, কারণ আমি তো ওখানে দেখলাম, এখন দেখি এই জিনিসটা, আমি অনেক রকম কিছু দেখছি যাতে করে ওকে ভোলানো যায়, দেখি এই জিনিসটা কাজ দেয় নাকি। তো হ্যাঁ, এই তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি কোনো রকমভাবে ফাঁকি মারছি না, মাই বেবি ইজ মাই প্রায়োরিটি, বা আমার থেকে 10-15 মিনিট দূরে থাকলে যদি ওর একটুখানি কিছু একটা সুবিধা হয়, তাহলে আই এম লাইক রেডি টু ডু এভরিথিং, আমি ওকে ঠিক রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তো চলো, এখন তো বাজে 12:30, ওর এখন মোটামুটি 2টো অবধি, 2টো চলবে আই গেস। তো হ্যাঁ, দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।